আমি আপনার সাথে রুম ডেটে যাব ঠিকই, কিন্তু বিয়ের তারিখ কি কতটা পিছাবে সেই ডিসিশন আমি নিব। ডিল। রুম ডেট আমার, বিয়ের ডেট তোমার। अगेन মম পাপা ফাইট করছে। চাচা চাচি আমার জন্য কত কষ্ট পাচ্ছে, ইভেন গ্রানিও। এরপর আমি ভাবছি আমি নিজেকে পানিশমেন্ট দিব, তাই হাত কাটতে গেছিলাম ব্যাকইয়ার্ডে। ফারদিনের জন্য না, ফারদিন তো আমাকে প্রোটেক্ট করছে। বড় আপু অনেক বড় ভুল করে ফেলেছে বাবা। মম তুমি কিছু বলো। একটু বেশি কনসার্ন ছিলাম আমার মেয়েকে নিয়ে, তাই ভেবেছিলাম। তুমি আর কোনো কথা বলবে না লুবনা। ইতিমধ্যে অনেক বলেছো, যথেষ্ট হয়েছে। নিজেকে আধুনিক সচেতন মা বলে দাবি করো, অথচ নিজের মেয়ের কোনো খবরই তুমি রাখো না। নিনার মনে কি চলছে, একা একা কি করছে, কি তার ভালো লাগে, কিসে সে কষ্ট পাচ্ছে, কিছুই জানো না। তুমি শুধু মেয়ের সঙ্গে কে কি করলো, কে কি খাওয়ালো সেটা নিয়েই পড়ে থাকো। ভালো বাবা মা হতে চাইলে সন্তানের সাথে কথা বলতে হয়। সন্তান কি চায় না চায় সেসব জানতে হয়, তাদের মনের গতিবিধি বুঝতে হয়, তাদের সময় দিতে হয়, তাদের পাশে থাকতে হয়। আজকাল বাবা মায়েরা লাফিয়ে লাফিয়ে বলে আমরা আমাদের ছেলে মেয়েদের বন্ধু। কেন বন্ধু হতে হবে কেন? বাবা মা আছো, বাবা মাই থাকো না, তাদের মাথার উপর ছায়া হয়ে থাকো। তা না, বন্ধু হতে গিয়ে বাবা মা না পারছে বন্ধু হতে, না পারছে বাবা মা হতে। পরিণতি কি সে তুমি দেখতেই পাচ্ছ চোখের সামনে। গ্রানি, গ্রানি প্লিজ মাকে বকে না, আমি গিলটি। আই এম সরি, আই এম সরি, প্লিজ বকে না, আই এম সরি। সুমেজো মামি, তুই কি চাস আমি তোকে আর তোর মমকে মাফ করে দেই? ইয়েস গ্রানি, প্লিজ। আমি দুইটা শর্তে তোদেরকে মাফ করতে পারি। যদি ফারদিন আর ফারদিনের বাবা মা তোদেরকে মাফ করে দেয়, আর 2 নাম্বার হলো তুই এখন থেকে আমার সাথে আমার ঘরে থাকিস। শকত, বিপাশা আর ফারদিনের কাছে তোমাকেও মাপ চাইতে হবে লুবনা। আমাদের পরিবারে এইরকম লজ্জাজনক অপবাদ এর আগে কেউ কোনোদিন দেয়নি। আমি সবার কাছেই মাফ চাইব। নিনা তো সরি বলেছি, কিন্তু মা, নিনা আপনার সঙ্গে কেন থাকবে যদি নিনার ইচ্ছা না করে? আমি কাউকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই, এটাই আমার শেষ কথা। আরেকটা কথা, আজ সেহরির সময় সবাইকে একসঙ্গে আমি খাবার টেবিলে দেখতে চাই। মেজো মামা, মামিকে নিয়ে তুমি ঘুমে যাও। তুমি মাকে কিছু বলবে না? তোমরা মা মেয়ে দুজন মিলে যা করেছো তাতে আমার মুখ নেই কাউকে কিছু বলার। আম্মা যেটা বলেছেন তাই হবে। এই বিষয় নিয়ে আমি আর একটি কথাও শুনতে চাই না।
Papa, Papa, please, I'm sorry. I'm sorry. Nina, sorry. I'm sorry. Please forgive me. ফারদিন তো আমাকে প্রোটেক্ট করছে, আমাকে যেন কেউ না বকে। ও কাউকে কিচ্ছু বলে নাই, চুপ ছিল। ফারদিন, I'm sorry. I'm so sorry. Please forgive me. I'm sorry. Fardin, I'm sorry, bro. I'm sorry. It's okay. No, it's not okay. Fardin, আমি ঠিক করি নাই। Actually, নিনার ওই সিচুয়েশন দেখে আমার বললাম তো ইটস ওকে। আমার কোনো সমস্যা নাই, আমি যাই। মানে যাই মানে? কই যাবি তুই? কোথায় যাবি? দেখ ভাই, আমি জানি তুই আমার উপর অনেক রাগ করে আছিস। তুই আমার বকা দে, গালি দে, তুই চাইলে আমাকে মারতেও পারিস, আমি তোকে কিচ্ছু বলবো না। বাট প্লিজ ভাই, আমার সাথে এইভাবে কথা বলিস না। আমি তোমাকে গালি দিব কেন? তুমি তো ঠিকই করছো। নিনা তোমার বোন, আর আমি কে? আমাকে তুমি কতদিনই বা দেখছো? আমরা একই বাড়ির ছেলে, একই বংশের ছেলে, কিন্তু তাতে কি? আমি তো তোমার আপন ভাই না, কাউন্ট করার মতো কেউ না। আমাকে যখন যা যেমন খুশি মারবে, ধরবে, গালি দিবে, বাড়ি থেকে বের করে দিবে। ইটস ওকে, সিরিয়াসলি। ফারদিন, ভাইয়া তুমি এখন রেস্ট নাও, আমি বাইরে যাই। এটা তো আমাদের দুইজনের রূপ ফারদিন, তুই বারবার বাইরে কেন যাইতে চাইতেছিস? আমি তোমার চোখের সামনে থাকাটাও তো তোমার জন্য এখন অনেক বড় টর্চার। আর আমার না একদমই কথা বলতে ভালো লাগতেছে না, আমার এই রুমে থাকতে ইচ্ছা করতেছে না। আমি যাই, সরি। নানু, আসবো? আয়, আয় ভেতরে আয়। আয়, তোরা দুইজন আমার দুই পাশে বস। বস, আয়, বস, বস। আমার সঙ্গে থাকতে তো খুব খারাপ লাগবে, তাহলে মুখটা এমন গোমড়া করে আছিস কেন? নানু, ও ভয় পাইতেছে, যদি তুমি ওরে বকা দাও। আরে ভয় কিসের? আমি কি সবসময় বকাবকি করি? আমি তখনই বকি যখন কেউ অনিয়ম করে। তবে আমার বিশ্বাস আমার নাতি নাতিরা কেউ অনিয়ম করতেই পারে না। তুমি নিনার উপর রাগ করে নাই গ্রানি? নিনা যে যা হয়ে গেছে, যা ঘটে গেছে, তা নিয়ে আমরা কেউ কোনো কথা বলবো না, কেমন? নানু, আমি যাই, শুয়ে পড়ি, সেই সময় উঠে আসবো, কেমন? আচ্ছা যা। এই তুই এখানে শুয়ে পড়, আমি তোকে সেই সময় ডেকে দেবো। আমি উঠে কি করবে? রোজা রাখবি? রোজা? আমি তো কোনোদিন রোজা রাখি নাই। কি বলো নিনা, তুমি একটা রোজাও রাখো নাই? তাহলে তো তুমি ঈদের মজাটাই বুঝো না। তোর বাবা মা রাখতো তো নাকি? ওরা রাখতো। আমাকে ডক্টর বলছে আমি অনেক উইক, তাই মম আমাকে রোজা রাখতে দেয়নি।
আর থাক থাক, আর কিছু বলতে হবে না। তোর মায়ের মাথায় যে কিছু নাই সেটা আমি ভালো করে জানি। আমার ছেলেটাও যে কবে থেকে এমন হয়ে গেল বুঝতেই পারলাম না। লুবনা বলল আর সাফায়েত মেনে নিল। হোয়াট? তুই কাল রোজা রাখবি। আজ সেহরিতে আমার সাথে খাবি, কাল সারাদিন কিচ্ছু খাবি না। একেবারে মাগরিবে আমরা একসাথে ইফতার করব, ঠিক আছে? রোজা রাখা আমাদের মুসলমানদের উপর ফরজ। ফরজ বুঝিস তো? ফরজ মানে যা অবশ্যই করতে হবে। আচ্ছা বুঝেছি। নিনা কিচ্ছু বোঝে না, আমি ওকে সব বুঝিয়ে দেব। রোজা কি, রোজার নিয়ম কি, আমি সব তোমাকে বুঝিয়ে দেবো, কেমন? কিনি না, পারবা তো? লুকায় কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না, পানিও না। আই গেস সো। নানু, আমাদের পরিবারের সবার প্রথম রোজা আমরা যেমনে সেলিব্রেট করি ওটাও কি আমরা সেলিব্রেট করব? অবশ্যই, এটাই তো আমাদের পরিবারের পরম্পরা। তুই বাড়ির সবাইকে জানিয়ে দে নিনা কালকে জীবনের প্রথম রোজা রাখবে। ঠিক আছে। দাদুর কাছে থাকলে সব শিখে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমরা একই বাড়ির ছেলে, একই বংশের ছেলে, কিন্তু তাতে কি? আমি তো তোমার আপন ভাই না। আমাকে যখন যা যেমন খুশি মারবে, ধরবে, গালি দিবে, বাড়ি থেকে বের করে দিবে। মায়ের উপর রাগ হয়েছে? ওই না তো। তাহলে এখানে একা একা বসে আছিস যে? এমনি আমার ঘুম আসতেছে না। মোরগ পোলাও খাবি? আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। সবাই তো হালকা খাবে, তোর জন্য মোরগ পোলাও করে দিই। আমার জন্য আলাদাভাবে কিছু করতে হবে না আম্মু। শোন বাবা, আমি তো মা। মারা চাইলেই সন্তানের কাছে সরি বলতে পারে না। তোর জন্য কিছু একটা করে দিই, না হলে তো আমার শান্তি লাগবে না বাবা। সত্যি কিছু করতে চাও আমার জন্য আম্মু? আমি যেটা বলবো সেটা করবা? প্রমিস? প্রমিস। তুই যা বলবি তাই করব। ঠিক আছে, তাহলে তোমরা যে আয়োজন করছিলে ওইটাই করো। আব্বুকে বলে আমাকে হোস্টেলে পাঠাই দাও প্লিজ। আম্মু, আমার না ভালো লাগতেছে না। রাশা আপু মাঝে মাঝে বলে না যে ও দম নিতে পারতেছে না। আম্মু, আমারও এক্স্যাক্টলি ওইরকম ফিল হইতেছে। এই পরিবেশে আমি আসলে নিঃশ্বাস নিতে পারতেছি না। আম্মু, আমি না মরে যাইতেছি। তোমরা প্লিজ আমাকে বাঁচাও। তোমরা আমাকে হোস্টেলে পাঠাই দাও প্লিজ। মেঘা, আজকে তুই বাসায় ইফতারের জন্য আসতেছিস তো? কি? কেন পারবি না ওইটা তো বলবি। আমি এত কিছু বুঝি না ভাই। আজকে নিনার প্রথম রোজা, অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক শপিং আছে, আমি এগুলো একা করতে পারবো না। পারবি না মানে? দেখ, আচ্ছা আমি তোকে কোচিং এ এসে সামনাসামনি সব কথা বলতেছি। রাশা, কোচিং এ যাইতেছ? কিছু বলবা? না তেমন কিছু না। আচ্ছা একটু ওয়েট করো, আমিও রেডি হয়ে আসি, তারপর একসাথে যাই। আমার দেরি হয়ে যাইতেছে না হিয়ান, তুমি একা চলে যাও। একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলতেছিল না, ক্যান আই হেল্প? নো থ্যাঙ্কস। রাশা, তুমি আমাকে অ্যাভয়েড করতেছো? অ্যাভয়েডের কথা কেন আসতেছে এখানে? অ্যাভয়েডের কথা কেন আসতেছে এটা তুমিও খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করে জানি। রাশা, কালকে আমি খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেলছি, কিন্তু এটা আমার প্রবলেম রাশা। আমি যখন তখন হুটহাট রেগে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।
তুমি তো জানো আমার অ্যাঙ্গার ইস্যু আছে। তো তোমার যখন তখন যে কোনো বিহেভিয়ার সবাই মেনে নিবে? কই, আমারও তো ওসিডি আছে। আমার প্রবলেমের জন্য আমি তো কাউকে সাফার করাই না। সরি রাশা, আমি এক্সট্রিমলি সরি। রাশা, এই বাসায় আমার একমাত্র বন্ধু তুমি, আর এখন তো ফারদিন আমাকে অ্যাভয়েড করতেছে। ফারদিনের কাছে, ইনফ্যাক্ট আমার কাছেও তোমার আর কোনো এক্সপেকটেশন রাখা উচিত না। এটা ফারদিনের ভদ্রতা যে তোমার এই জঘন্য ব্যবহার ফারদিন সহ্য করছে। আমি যদি ফারদিনের জায়গায় থাকতাম না, আমি চুপ করে থাকতাম না। আর শোনো, কালকে তুমি বলতেছিলে না আমি ফারদিনের হয়ে ওকালতি করতেছি? একদম ঠিক কথা বলছো। আমি আমার কাজিনের জন্য স্ট্যান্ড নিতে দ্বিধা করি নাই, আর কখনো করবোও না, বিকজ উই আর ফ্যামিলি। কিন্তু রাশা, আমিও তো তোমাদের ফ্যামিলি। তোমাকে আমরা আমাদের ফ্যামিলি বানাইতে চাইছিলাম, কিন্তু সেটা তুমি হইতে পারো নাই। আর কখনো যে হইতে পারবা সেটা কালকের ঘটনার পর আর ভাবতেও পারতেছি না। আমাকে একটা রাস্তার দরজা বন্ধ করতে হবে। দরজাটা বন্ধ করতে হইলে আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। জানি আমি পুড়ে যাব, কিন্তু দরজাটা আমাকে বন্ধ করতেই হবে। মিথ্যা কথা বলে নিনা যে আমাকে আমার ফ্যামিলির সবার সামনে ছোট করেছে, তার জন্য কিন্তু ওকে কোনো বড় শাস্তি দেই। শুধু নিনা না, লোকটা একই দোষে তুমিও দোষী, তুমিও কোনো শাস্তি পাওনি। আমার থামতে বলিস না তো। ভদ্রতা করে ওর মুখের উপরে যেগুলো বলতে পারি না সেগুলো তোর উপর বলতেছে, যেন আমার রাগটা একটু কমে। আমার কি ইচ্ছা করে জানিস? আমার ইচ্ছা করে নাহিয়ানরে ধুইরা কাপড় ধোয়ার মতো একবারে আসামারি কেড়ে। ফারদিন এই বাড়িতে থাকতে চায় না, ও হোস্টেলে চলে যেতে চায়। যে দোষ ফারদিন করেনি সেই দোষের শাস্তি সে মাথা পেতে নিয়েছে, আর আমিও ওকে বলেছি ও যা চায় তাই হবে। এটা কোন জায়গা? এটা আমার ফ্রেন্ডের একটা ফ্ল্যাট। ফ্রেন্ডের? কোনো চিন্তা নেই, এখানে কেউ থাকে না, চাবি দিয়ে গেছে। শুধু তুমি আর আমি থাকবো।